আমাদের এই জনাব হেলাল উদ্দিন, যে আমাদের চাঁদপুর সদর উপজেলার, তার যে বাগানটা, এটা 57 জাতের আম। তার মুখের কথা আমরাও দেখছি, অনেক জাতের আম, কম হবে না, 57 তার চেয়ে বেশি হইতে পারে। তার এত সুন্দর ফল ধরে আছে, বাগানে ঝুলে আছে, আমাদের কাছেও ভালো লাগছে। আর আম এমন একটা জাত যেটা শুধু সব মাটিতে হয়, ওয়েদারটা যদি তার অনুকূলে হয় তাহলে এটা ভালো হয়। যেমন রাজশাহীর আম, আমরা রাজশাহী, আবার চাঁদপুরের ওয়েদারও কিন্তু একটা আমাদের মেঘনা নদী আছে, পদ্মা মেঘনার আছে, এটা ভালো হয়। তো সে যে কাজটা করতেছে 57 জাতের আম, আমরা বলবো যে আমাদের কৃষি গবেষণার কিছু জাত আছে, বারিয়াম 4, বারিয়াম 11, তারপরে আম্রপালি, তো এগুলো কিন্তু একটু খুবই ভালো জাত। এখন একটা জাত বিদেশ থেকে নিয়ে এসে পরীক্ষা করে দেখছি কৃষি গবেষণা, যে মিয়াজাকি একটা আম, এটা প্রথম বছর ভালো ফলন দিচ্ছে, পরবর্তীতে দেয় নাই। তা আমরা তাদেরকে পরামর্শ দিই, ভাই আপনারা যেই জাতের আমই করেন কোনো অসুবিধা নেই, এই দেশে হবে। তো এই দেশের মাটি ভালো, আবহাওয়া ভালো, কিন্তু গবেষণার সাথে আপনারা এটা সংযোগ রাখেন। যদি আপনাদের কোনো এই লিঙ্ক না থাকে, আমরা আমাদের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ করে দেব। এই জাতটা যদি গবেষণা করি, এটা কি ফুকে ধরে, কি রোগে ধরে, আপনি 1 বছর করলেন, ভালো ফলন পাইলেন, কি রোগে ধরলো না, ফুকেও ধরলো না, আমাদের ওয়েদার ভালো ছিল, তাপমাত্রা ভালো ছিল, ভালো ফলন পেয়ে গেছেন, এটা দিয়ে তো আর আপনি বলতে পারেন না যে এই জাতটা ভালো, নেন আপনি, আমি চারা করছি। পরের বছর তো রোগ হইতে পারে, পোকাও ধরতে পারে, অথবা দ্বিতীয় বছর ধরলো না, তৃতীয় বছর রোগ পোকা আক্রমণ করতে পারে। তাহলে গবেষণায় একটা জাত যখন সার করে কৃষকদের কাছে আমরা পৌঁছাই, তা 5 থেকে 7 বছর গবেষণা করে এটার রোগের আক্রমণ কি ধরনের, পোকার আক্রমণ কি ধরনের, সয়েলের পুষ্টি উপাদান কি ধরনের, তারপরে কি টেম্পারেচার হয়, কি ধরনের আবহাওয়া এটার জন্য স্যুট করে, এগুলি গবেষণা করে যখন আমাদেরকে বলে, আমরা সারা বাংলাদেশে ছড়াই দিই। আমরা কৃষি সম্প্রসারণ বিভাগে অবশ্যই আপনাদের সাথে আছি, কোনো সন্দেহ নেই, কিন্তু আপনিও করেন, এটাও আপনাদের ওয়েলকাম জানাই। এখন আমরা আমাদের পক্ষ থেকে একটা আপনার পরামর্শ, আপনি কৃষি গবেষণার সাথে একটু যোগাযোগ রাখেন। যদি ভালো রেজাল্ট দেয় তাহলে আপনি লাভবান হবেন, এ দেশ লাভবান হবে, জাতি লাভবান হবে।